বাংলাদেশ রাষ্ট্রের কালেকটিভ ক্ষতির জায়গা যদি দেখেন, এর সবচেয়ে বড় দায় ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে সবচেয়ে ফ্যাসিস্ট ক্রিমিনাল টাউটবাটপাট তৈরি করছে এই বিশ্ববিদ্যালয়। গত 30-40 বছরের এই আওয়ামী ফ্যাসিবাদ, এই বিজেপির হিন্দুত্ববাদ, বাম পতিত যে স্বৈরাচার তৈরি হয়েছে, সবগুলো এখান থেকে তৈরি হয়েছে। এখনো শিক্ষকদের একটা বিশাল অংশ হচ্ছে এই মুসলমান নামধারী হিন্দুত্ববাদী অমিত শাহ। ওর পুরো আপাদমস্তক 3.5 না, ওর নাম শুধু মোহাম্মদ, ওর নামে আবদুল্লাহ আছে, কিন্তু ওর চরিত্রের ভিতরে হেমন্ত, শুভেন্দু অধিকারী, অমিত শাহর চরিত্র দেখতে পাবেন। প্রতি পদে পদে ওর চরিত্র আছে। এটা এখনো সেই হিন্দুত্ববাদী ক্যারেক্টার ধারণ করে। আজকে এত বড় একটা ঘটনাটা, মাননীয় প্রধান অতিথি ধান কাটতে কাটতে এত ব্যস্ত, যিনি আজকে আসতে পারেন নাই। ধান কাটা ভিসি না, ওনার সময় নাই বিশ্ববিদ্যালয়ের এই বিষয়গুলো আলাপ তোলা। এবং এই হিন্দুত্ববাদী শিক্ষকরাই বিশ্ববিদ্যালয় রিসার্চের জন্য বাজেট দেয় না, পরিকল্পিতভাবে দেয় না। কারণ তারা এখানকার শিক্ষার্থীদেরকে গোলাম কর্মচারী হিসাবে ভবিষ্যতের জন্য প্রডিউস করতে চায়। ও দুবাই যাবে, ও সৌদি আরব যাবে, ও কাতারে গিয়া কর্মচারীর কাজ করবে। ও যেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট না হইতে পারে, ম্যানুফ্যাকচারার না হইতে পারে, গবেষক হইতে না পারে, ও যেন নোবেল পুরস্কার না আনতে পারে, ও যেন দুনিয়া বদলায় দিতে না পারে। এইরকম গোলাম ছাত্রছাত্রী আমি এখান থেকে প্রডিউস করবো। কাগজ দিব, চোতা দিব, কিন্তু ওই চোতার ভিতরে কোনো দক্ষতা থাকবে না, শুধু থাকবে বেকারত্বের অভিশাপ। পরিকল্পিতভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে এই হিন্দুত্ববাদী শিক্ষকরা, যারা আপাতমস্তক চরিত্র হচ্ছে এক একটা হেমন্ত এবং শুভেন্দু অধিকারী, যাদের এই ইতিহাসের সাথে কোনো কানেকশন নাই, যারা আসলে ইতিহাসের এই লড়াইটা বোঝে না যে বিশ্ববিদ্যালয়টা আসলে কিসের লড়াই। তাহলে আজকে শিক্ষার্থীদেরকে, তরুণদেরকে এই প্রশ্নটা করতে হবে যে লড়াইয়ের মধ্য দিয়ে, যেই হারিয়ে যাওয়া গৌরবকে পুনরুদ্ধার করবার জন্য শত শত বছরের সংগ্রাম, ত্যাগ, হাজার হাজার শহীদের রক্তের পরে একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে, সেই বিশ্ববিদ্যালয়টা আমার আগামী দিনকে রিফ্লেক্ট করবে কিনা, আগামী দিনের লড়াইটাকে বাঁচায় রাখতে পারবে কিনা। এবং জুলাইয়ে কিন্তু প্রমাণ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের শ্রেষ্ঠত্ব চলে গেছে। জুলাই কিন্তু ইনক্রিজিংলি প্রমাণ করে দিয়েছে, একের পর এক গবেষণা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর গবেষণায় অনেক ভালো করছে, তারা ডাক পাচ্ছে বিভিন্ন জায়গাতে। বিভিন্ন অলিম্পিয়াডগুলোতে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের টিম ভালো করছে। বিসিএস এর দখল চলে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। অতএব যারা মিথ্যা গর্বের ফাপড়ে এখনো চোখ বন্ধ করে আছে, তাদেরকে বোঝা দরকার যে তারা আসলে ওই লড়াইকে, বাঙালি মুসলমান, বাঙালি নিম্নবর্ণের হিন্দুর সেই লড়াই, শত শত বছরের নির্যাতন, বৈষম্যকে তারা আসলে আর ধারণ করছেন না, করতে পারছেন না। এবং সেটাই হচ্ছে আজকের প্রশ্ন। ইতিহাস জানা যেমন জরুরি, ইতিহাসে পড়ে থাকাটা আবার তেমনই ভুল। ইতিহাসের ভিতরে বকডাউন হয়ে থাকা যাবে না, তাহলে সেটা চেতনা হয়ে যাবে। তাহলে আজকের লড়াইটা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়টা কীভাবে প্রাসঙ্গিক করা যায় আগামী দিনের রাষ্ট্র বিনির্মাণে, জাতি বিনির্মাণে। জুলাইয়ের গণ অভ্যুত্থানকে ধারণ করে আগামী বাংলাদেশটা যেন সেরকম বাংলাদেশ হয়, যেই বাংলাদেশ নিয়ে 2071 সালে যখন শতবর্ষ উদযাপন করা হবে, সবাই যখন গর্বের সাথে বলতে পারে, ইয়েস, আমাকে বিদেশ যেতে হবে না, বাংলাদেশই ভালো আছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।